এখন চলতেছে এআই এর যুগ। এই সময় আপনি ফটো এডিটিং করার জন্য ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি এই ছবিটি দেখুন, আমি শুধু নিজের ইচ্ছে মতো লিখে দিচ্ছি আমার ছবির ব্যাকগ্রাউন্ডে কি কি থাকবে। তারপর জেনারেটর অপশনে ক্লিক করে দিলাম, আর একটু অপেক্ষা করে দেখুন কত সুন্দর ছবি তৈরি করে দিয়েছে আমাদেরকে। এখানে 3টি ছবি তৈরি করে দিয়েছে, আপনি চাইলে যে কোনো ছবিটি পছন্দ মতো রাখতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি যে কোনো কোয়ালিটির ছবিকে শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড বসিয়ে কোয়ালিটি সম্পূর্ণ করে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো গাইস, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। শুরুতে আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, তাই প্লে স্টোরটি ওপেন করে নেব। তারপর এখানে সার্চ বারে সার্চ করে দিবেন হেইপিক লিখে, SYPIC। এটি লিখে সার্চ করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি শো করবে, এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করার সাথে ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন। তারপর আরও কয়েকটা অ্যালাউ চাইবে, এখান থেকে সবগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে অল ফটোস নামে অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিটা শো করবে, এখান থেকে আপনারা একটি ছবি বাছাই করে নেবেন। তো আমি একটি ছবি বাছাই করে নিচ্ছি। ছবিটি বাছাই করে নেওয়ার পর এখান থেকে অ্যাডজাস্ট নামে অপশনটির উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে ছবিটি ক্রপ করলে যতটুকু ভালো হয় ততটুকু আপনারা ক্রপ করে নেবেন। তো আমি আমার ইচ্ছে মতো ক্রপ করে নিচ্ছি, আপনারাও এরকম ছোট করে আপনারা ক্রপ করে নেবেন। ছবিটি সঠিকভাবে ক্রপ করা হয়ে গেলে নিচে একটি অপশন দেখতে পারবেন, AI এক্সপেন্ড। এই অপশনটির উপর আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। AI এক্সপেন্ডের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে দেখেন চেঞ্জ অ্যাসপেক্ট রেশিও নামে একটি অপশন আছে। এই অপশনটির উপর আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনারা আপনাদের ছবিটা কোন রেশিওতে রাখতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন, কতটুকু বড় রাখতে চাচ্ছেন। তারপর এখানে সঠিক জায়গায় বসিয়ে নিচে একটি বক্স দেখতে পারতেছেন, এটার উপর আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডে কি কি চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি শহরের সুন্দর পরিবেশ। তো এটি লিখে দেওয়ার পর উপরে অ্যালাওয়ে ক্লিক করে দিয়ে নিচে জেনারেট অপশনটির উপর ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন এরকম জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এখানে 100% হয়ে গেলে আমাদেরকে সুন্দর একটি ছবি জেনারেট করে দিবে। তো এখানে আমরা একটু অপেক্ষা করে দেখি। তো অপেক্ষা করলে আমাদের ছবিটা জেনারেট হয়ে যাবে। তো দেখতে পারতেছেন আমাদেরকে 3টা ছবি জেনারেট করে দিয়েছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ছবি রাখতে পারি। তো ধরেন এই ছবিটা আমার পছন্দ হয় নাই, তাহলে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর আমাদের সামনে আবারও আগের ইন্টারফেসটা শো করবে। এখান থেকে আমরা এই লেখাটি পরিষ্কার করে আমরা আবারও একটা নতুন লেখা লিখে দেব। আমি লিখে দিচ্ছি গাড়ি, তারপর রাস্তা, তারপর লিখে দিচ্ছি ফুল গাছ। তো এরকম আপনি আপনার যেকোনো যে জিনিস পছন্দ ওইরকম জিনিস লিখে আবারও জেনারেট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার চাওয়া মতো আবারও ছবি তৈরি করে দিবে। তো দেখেন আমাদের সামনে কত সুন্দর আবারও 3টি ছবি তৈরি করে দিয়েছে। এখান থেকে আপনার যেটি পছন্দ হয় সেটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি ছবি পছন্দ করলাম। তারপর এখান থেকে দেখেন নিচে একটি অ্যাপ্লাই বাটন আছে, এই অ্যাপ্লাই বাটনে আপনারা ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারভিউ শুরু করবে, এখান থেকে আপনারা টিক মারে ক্লিক করে দিবেন। নিচে একটি টিক মার আছে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনারা চাইলে ছবিটাকে কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে এখান থেকে এডিট করে নিতে পারেন ছবিটাকে। দেখেন এগুলোকে আমি কম বেশি করে আমার ছবিটাকে কতটুকু কোয়ালিটিফুল করে নিতে পারি। দেখেন আমি এটাকেও কমাইলে কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে আপনারা এখান থেকে অন্য কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে না গিয়ে এখান থেকে আপনারা সম্পূর্ণ এডিট আপনারা করে নিতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটি আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখুন ছবিটিকে কিভাবে সেভ করতে হয়। এই অপশনটির উপর চলে আসার পর উপরে দেখতে পারবেন একটি এক্সপোর্ট নামে অপশন আছে। এই এক্সপোর্টের মধ্যে ক্লিক করে আপনারা ছবিটিকে গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। সো গাইস, দেখেন আমাদের ছবিটা কতটা কোয়ালিটিপূর্ণ হয়েছে। আমরা এটাকে জুম করলে সেটা ফাটতেছে না। সো গাইস, এই অ্যাপ্লিকেশন যদি আরেকটা কাজ করা যায়, তার আগে এখানে দেখুন আমি আমার একটি কভার ফটো সিলেক্ট করব। এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু এটা মিলতেছে না, মানে আমার পছন্দের ছবিটির রেশিওটা ঠিক নাই। তো এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনি যে কোনো ছবির রেশিও মনের মতো করে নিতে পারবেন। সো গাইস, সেই জন্য আমি আবারও হেইপিক অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমার ছবিটিকে সিলেক্ট করে আমি একটি রেশিও সিলেক্ট করে নিচ্ছি, মানে প্রোফাইল কভার ফটো। তো কভার ফটোর জন্য এই রেশিওটি সিলেক্ট করে আমি আমার ছবিটিকে অ্যাড করে কিছু না লিখে কিন্তু জেনারেটে ক্লিক করে দিলাম। তো দেখেন ছবি কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। 100% হলে দেখতে পারবেন কত সুন্দর আমাদেরকে একটি ছবি তৈরি করে দেয়। তো দেখেন আমাদেরকে 3টি ছবি আমাদের ছবির সাথে মিল রেখে কত সুন্দর করে তৈরি করে দিয়েছে। এখান থেকে আপনি যেটা পছন্দ হয় সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি আমার পছন্দ মতো একটি ছবিকে আমি সিলেক্ট করে অ্যাপ্লাইয়ে ক্লিক করে ছবিটিকে এক্সপোর্টে ক্লিক করে সেভ করে নিচ্ছি।
তারপর দেখেন এই ছবিটিকে যখন আমরা কভার ফটোতে এড করতে যাচ্ছি তখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। সো গাইস, এভাবে আপনারা আপনাদের প্রত্যেকটি ছবিকে এডিট করে নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য। আর আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।